হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজ আমি তৈরি করব ধোকার ডালনা। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো। আর এটি আমি তৈরি করেছি একদম নিরামিষ দিনে খাওয়ার জন্য, একদম সুন্দর একটি রান্না। তো দেখো, এখানে আমি 250 গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমি সারা রাতে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি আজ তৈরি করব শুধু ছোলার ডাল দিয়ে ধোকা। তো এবার দেখো, ডালটা ভিজিয়ে রেখেছি। দেখো, সকালবেলাতে কি সুন্দর ডালটা ভিজে গেছে। এবার এই ডাল থেকে আমি জলটাকে ঝরিয়ে নেব। তারপর এই ডালটাকে আমি বেটে নেব। তো ডাল থেকে জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডালটা একটা মিক্সিং জারে আমি দিয়ে দেব। আর অল্প একটু সামান্য, পুরোটা জল ঝরে যায়নি, অল্প জল আছে। আর এখানে দেখো, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো আদা বাটা। তোমরা এমনি আদা দিলেও হবে, আমার এখানে আদাটা বাটা ছিল, তো আমি 1 চামচ বাটা আদা দিয়েছি। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো, এরকমভাবে করে নিতে হবে। এবার অন্যদিকে একটি কড়াইও আমি বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা একটু গরম হয়ে গেছে, এর ভেতরে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আর এবার তেলটা একটু গরম হয়ে গেছে, এবার এর ভেতরে আমি ফোড়নে দিয়ে দেবো একটু মৌরি, আর দিয়ে দেবো একটু কালো জিরে। এবার এটাকে আমি একটু 2 মিনিট মতো নেড়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে। এবার এর ভেতরে একটু দিয়ে দেবো হিং। তোমরা যারা হিং পছন্দ করো না তারা না দিলেও হয়। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর নুন। এবার এই মশলাটাকে আবারও একটু 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়েই রাখতে হবে, না হলে এগুলো সব পুড়ে যাবে। তো এইবার এই যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম, এই ডালটা এবার এর ভেতরে আমি দিয়ে দেব। এবার এটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর এটাকে যতক্ষণ এটার কত সময় রান্না করতে হবে, যত সময় নয় কড়াইয়ের থেকে এই ডালটা গুটিয়ে আসছে, যে একদম দলা বেঁধে না যাচ্ছে, তত সময় এটাকে রান্না করতে হবে। তো দেখো, এটা কি সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটি থালাতে একটু তেল মাখিয়ে নেব, সর্ষের তেল, কারণ এখানে এই ছোলার ডালটা আমি এখানে সেট হতে দেব। তেলটা মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে নিচে ভালোভাবে তুলে নেওয়া যায়, যখন আমি এগুলো কেটে তুলবো তখন যাতে তুলে নিতে পারি। এবারে দেখো, এটা তো গরম, তার জন্য আমি একটা ইট খুন্তি দিয়ে আমি এটাকে চেপে চেপে দিয়েছি। তারপরে হাতে একটু জল নিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে দিচ্ছি, যাতে এটা ভালোভাবে বসে যায়। আর এবার এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। আর এদিকে দেখো, আমি একটু কাজু বাদাম আর এটাকে বেটে ভিজিয়ে রাখবো, 10 মিনিট মতো ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তো আমি একটু জল দিয়ে দিয়েছি, এগুলোকে ভিজিয়ে রাখবো। আর এদিকে দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই ধোকাগুলোকে আমি কেটে নেব। তো প্রথমে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর তোমরা কে কে ধোকার ডালনা খেতে পছন্দ করো আমাকে জানিও তো। এইবার এটাকে, থালাটাকে একটু ঘুরিয়ে নিয়ে এবার এটাকে এইরকমভাবে বেঁকাভাবে একটু কেটে নিতে হবে। তো দেখো, এগুলোকে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে অন্য একটি প্লেটে আমি তুলে নেবো একে একে। তো দেখো, তুলে নেওয়া হয়ে গেছে। এগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আর এইরকমভাবে কি বলবো, দেখতে খুবই ভালো লাগছে। আবার এগুলোকে আমি ভেজে নেব। তো এবার দেখো, অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে এই ধোকাগুলোকে আমি ভেজে নেব। এটা একটু লম্বা হয়েছে, তো তার জন্য এই মাথাটা একটু ভেঙে গেল। খুন্তি দিয়ে উল্টাতে গেলে না একটু ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই জন্য আমি এটাকে একটু চামচ দিয়েই উল্টে দিচ্ছিলাম। তো দেখো,
এই 3টে ধোকা ভেজে নেওয়া হয়ে গেছে। বাকিগুলোকেও আমি একে একে ভেজে নেব এখানে। দেখো এখানে সমস্ত ধোকাগুলোকে ভেজে নিয়েছি সুন্দরভাবে। এবার কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, আর এখানে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর তেজপাতা এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। লবঙ্গ, দারচিনি, এলাচ আর এখানে আছে একটু জিরে, গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এবার এর ভেতরে দিয়ে দেবো একটু আদা বাটা আর একটু নুন, যাতে আদাটা ছিটে না যায় তার জন্য আমি এখানে নুনটা দিয়েছি। আর এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ গুঁড়ো। এবার এইগুলোকে খুব ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। এবার এর ভেতরে দিয়ে দেবো একটু হিং। এবার দিয়ে দেবো টমেটো পিউরি। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি এবার দিয়ে দেব। বাটি ধুয়ে জলটাও আমি একটু দিয়ে দেবো। শুনেছি বাটি ধুয়ে মশলার বাটি ধুয়ে জলটা দিলে নাকি রান্নার স্বাদটা আরও বেড়ে যায় এখানে। তার জন্য আমিও কি করব, দিয়ে দেওয়া হয়ে যায়, বাটিতে তো অনেকটা লেগেই থাকে তার জন্য দিয়ে দিই। তো এই মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিয়েছি একটু গরম জল এখানে পরিমাণ মতো, কারণ একটু জলটা বেশিই লাগবে, কারণ এখানে অনেকটা পরিমাণে ধোকা আছে। আর ঝোলের ভিতরে ধোকাটা পড়লে পরে যাতে ভিজে রসটা টেনে নেয় তার জন্য আর কি বেশি করে একটু জল দিতে হবে। তো দেখো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখানে ঝোলটা। এবার এর ভেতরে ভেজে রাখা ধোকাগুলো একে একে আমি দিয়ে দেবো। তো সমস্ত ধোকাগুলো দেওয়া হয়ে গেছে, আর এগুলোকে একদম নাড়াচাড়া করা যাবে না, ঠিক এইরকমভাবেই হতে দিতে হবে, না হলে এগুলো ভেঙে যাবে। কারণ এগুলোর ভেতরে রসে ভিজে গেলে তখন এগুলো নরম হয়ে যায়। তো একটু ঢেকে দেবো যাতে আর কি খুব ভালোভাবে রসটা টেনে নেয়। তো দেখো ধোকার ডালনাটা একদম তৈরি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করো। তো নামিয়ে নেওয়ার আগে এখানে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো আমাদের ধোকার ডালনাটা একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে। থ্যাংক